ঈদের দিন সকাল সকাল সব রান্না বান্না শেষ করে বাবার ছেলেকে পাঠালাম নামাজ পড়ার জন্য। আর সকাল সকাল দেখেন অনেকগুলো দুধ জাল দেওয়া হয়েছিল। তারপর এখান থেকে মালাইগুলো আমি কালেক্ট করছি। আসলে আমার মালাই অনেক পছন্দ। আর এই যে তাকরিম বাবাকে দেখেন, সে নতুন পাঞ্জাবি পরে আর ওয়েট করবে না, কতক্ষণে তার বাবা তাকে নিয়ে যাবে। কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। গুড ঈদ মুবারক বাবা। আচ্ছা ঠিক আছে, আল্লাহর নাম নিয়ে যাও। হ্যাঁ, নামাজ পড়ে তাড়াতাড়ি আসো। টাটা। কুরবানির ঈদে অনেক কাজ থাকে ছেলেদের। আজ রিপনই গেছে বাড়িতে, তো আমি আর তাকরিম যাই নাই, কারণ তাকরিম আবার রিপনকে ছাড়া একদমই বাসায় থাকতে পারে। আর রিপন তো কাজে ব্যস্ত থাকবে গরু কাটাকাটি, তাই এবার আর আমাদের বাড়িতে যাওয়া হয় নাই। তাকরিমকে নিয়ে আমি বেড়াতে চলে আসছি, আর সাথে আম্মু আব্বুকে নিয়ে আসছি, কারণ একা তো আর আসা যাবে না। আর আম্মু আব্বুকে ছাড়াও একটু ঘুরতে কমই পছন্দ করে। তাকরিমকে নিয়ে দুপুরের আজানের পর বের হয়েছি। তো আব্বু এখানে নামাজ পড়বে, তাই আমরা মসজিদের দিকে যাচ্ছিলাম। পার্কে একটা মসজিদ আছে, আর মসজিদটা আমি এই ফার্স্ট গেলাম। ওই যে দেখেন নানা দিন যাচ্ছে, তো ওরা তো নামাজ পড়বে, আমরা কি করব। তারপর এই মেকআপ সুন্দরী আপাকে দেখে আমি একবারে ডিপ্রেশনে চলে গেছি। আসলে জীবনে কি করলাম। কোনোদিন একবার এরকম নোবেল প্রাইজ প্রাপ্ত মার্কা মেকআপই করতে পারলাম না। আসলে জীবনটা বৃথাই চলে গেছে। আমাদের ময়মনসিংহ এর পার্কের ভিউটা জাস্ট দেখেন। কুরবানির ঈদ হওয়াতে কিন্তু আজকে পার্কে ভিড় একদমই কম। আর পার্কের ভিতরে যে জায়গাটা, কি যে সুন্দর বাতাস ছিল, একবারে শরীরটা একবার শান্ত হয়ে গেল, সাথে সাথে মনটাও শান্ত হয়ে গেছে। খুবই ভ্যাপসা একটা গরম লাগছিল, কিন্তু পার্কে এসে একবারে মনে হচ্ছে এসির নিচে বসে গেছি। একবারে আল্লাহর দেওয়া প্রাকৃতিক এসি যেটাকে বলে। নানা নাতিকে কেমন লাগছে এরকম সেম সেম পাঞ্জাবি পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই মাশাআল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই আমার তাকরিম বাবাটার জন্য অনেক দোয়া করবেন। এটা তাকরিম বাবা হওয়ার পর দ্বিতীয় কুরবানির ঈদ। তো গত কুরবানির ঈদে তো তাকরিম মাত্র 5 মাসেরও ছিল না, 5 মাসেরও কিছু কম ছিল বাবাটার বয়স। তো মাশাআল্লাহ এখন তাকরিম বাবা 1 বছর পার করে ফেলছে, আর এখন সে কুটকুট করে একটু একটু হাঁটতে পারে, আর বেড়ানোটাও মোটামুটি বুঝে। এই যে নানা নাতির কিছু সুন্দর ছবি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর বাবাটা কিন্তু এই টাইমটা ঘুমায়। আসলে পার্কে গিয়ে ফার্স্টে ওই ঘুমিয়ে গেছিল, তারপর আব্বু নামাজ পড়ার পরে আধা ঘন্টা ঘুমানোর পর আবার উঠে পড়ছে। পার্কে প্রায় 1-1.5 ঘন্টা থাকছি, অনেক ভালো লাগছিল, না হলে তাড়াতাড়ি চলে আসতাম। পার্কে থেকে এসে আম্মুর বাসায় গেলাম। তো আম্মু শ্যামাই রান্না করছে, আমাকে বাটিতে করে এনে দিল। শ্যামাই গুলা জাস্ট কি বলবো, অস্থির, এক কথায় অস্থির হয়েছে। মাংস বাসায় আসতে আসতে বিকাল প্রায় 5টার উপরে বেজে গেছে। এটা বিকাল না, সন্ধ্যা বললেই চলে। ফ্রিজে মাংস রাখতে রাখতে তো 7টাই বেজে গেছে। আসলে কুরবানির কাজের কোনো হাত পা নেই। সব গোছগাছ করে এই যে রান্নার জন্য বসিয়ে দিছি। আর আজকে রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। সাথে একটু চালের রুটি করছিলাম। কি ব্লগটা একবার ইনস্ট্যান্ট দিচ্ছি, জাস্ট কিছুক্ষণ আগে ভিডিও করা হয়েছে, আর সবাই আমরা একসাথে খেলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আর সবাইকে ঈদ মোবারক।